হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো রঘু ডাকাত সিনেমাটাকে নিয়ে। তোমরা সকলে অলরেডি ইতিমধ্যে জেনেই গিয়েছো যে রঘু ডাকাত সিনেমার কিন্তু মানে আজকে শুভ মহরত হয়ে গেল বলা যেতে পারে। আজকে সরস্বতী পুজোর দিনে মহরতটা করা হলো। এটা কিন্তু একটা ভালো দিন, মানে সরস্বতী পুজো মানে এই পুজোর দিনে আগের বছর খাদানেরও মহরত হয়েছিল, এই পুজো সরস্বতী পুজোর দিনে মহরত হচ্ছে, এটা একটা ভালো জিনিস বলা যেতে পারে। এবং তার পাশাপাশি আজকে আমরা যারা যারা রঘু ডাকাত টিমের সাথে যুক্ত থাকছে তাদের প্রত্যেকের নাম আমরা জেনে গিয়েছিলাম, মানে আগেই মিডিয়া মারফত খবরটা রটে গেছিলো। তো আজকে আমরা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছি এসবিএফ এর অফিসে যখন আমরা মহরতটা পেলাম। তো মিউজিক ডাইরেক্টর হিসেবে কারা থাকছেন, রঘু ডাকাতের কাস্টিং সব কিছু তোমাদেরকে জানাচ্ছি। তো দেবদাস সাথে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যর যে নামটা শোনা যাচ্ছিল, আজকে অফিসিয়ালি কিন্তু কনফার্ম হওয়া গেল যে অনির্বাণ ভট্টাচার্য কিন্তু রঘু ডাকাত সিনেমাতে থাকতে চলেছেন। এর পাশাপাশি ইদিকা পাল তো থাকছে, সোহিনী সরকার থাকছে। এছাড়াও রঘু ডাকাতে রূপা গঙ্গোপাধ্যায়ের একটা নাম শোনা যাচ্ছিল, মানে 2-3 দিন ধরে যে রূপা গঙ্গোপাধ্যায় থাকতে পারে। তো রূপা গঙ্গোপাধ্যায়ও কিন্তু এই সিনেমাটায় যুক্ত হয়েছেন, অর্থাৎ তিনিও রয়েছেন। এবং আমরা দেবদাকে দেখতে পাচ্ছি একটা খাড়া হাতে, মানে অস্ত্রটা ভাই চরম লাগছে, চরম। যখন থিয়েটার্সে দেবদা ওই রূপে আসবে, রঘু ডাকাত রূপে, এখন তো নর্মাল অস্ত্রতেই দেবদাকে মারাত্মক লাগছে, তারপর যখন বড় দাড়ি বড় চুল আর হাতে ওই মা কালীর খাঁড়াটা, ওই খাঁড়াটা যা লাগছে না, লিটারালি বলছি দারুণ লাগছে আমার ওই খাঁড়াটা নিয়ে যখন আসবে দেবদা, পুরো থিয়েটার্সে আগুন চলে যাবে, সিটি হাততালির বন্যা বয়ে যাবে বলা যেতে পারে যখন দেবদা ওই খাঁড়াটা নিয়ে এন্ট্রিটা হয়তো নেবে, বা দেবদা খাঁড়াটা। আর খাঁড়াটা ভাই দারুণ লাগছে, যেরকম কাটা কাটা মানে যেভাবে করেছে খাঁড়াটা। ধ্রুব ব্যানার্জি ওই খাঁড়াটা হাতে ছবি তুলেছেন, রূপা গঙ্গোপাধ্যায়, দেবদা সবাই খাঁড়াটা হাতে ছবি তুলেছেন। কিন্তু সব থেকে ভালো লাগছে ভাই দেবদাকে খাঁড়া হাতে, মারাত্মক লাগছে লিটারালি বলছি। ওই অস্ত্রটা আমার দারুণ লেগেছে, মহরতের মানে আলাদা একটা উন্মাদনা বলা যেতে পারে। এবার বলি মিউজিক ডাইরেক্টর কে থাকছে। তো এসবিএফ এর অফিসের মহরতে আজকে উপস্থিত ছিলেন কিন্তু রথিজিৎ ভট্টাচার্য এবং নীলায়ন দা। তো নীলায়ন দা অর্থাৎ রথিজিৎ দা, দুজন কিন্তু এই সিনেমার কিন্তু মিউজিক ডাইরেক্ট করতে চলেছে, বা এদের জন্য কোনো গানও থাকতে পারে, এবার দেখা যাক। তবে আমি বলবো এটা দারুণ একটা ডিসিশন। বিশেষত রথিজিৎ ভট্টাচার্য দারুণ ব্যাকগ্রাউন্ড কম্পোজিং এর কাজ করে, বিজিএম এর কাছ থেকে শুরু করে রথিজিৎ ভট্টাচার্য হলে ফাটিয়ে দেবে। তোমরা খাদানের সময় তো দেখেছিলে, খাদানের টিম বলা যেতে পারে আবার কাজ করছে। তো খাদানের সময় যে সেই রয়্যাল ফাইটার ওই বিজিএমগুলো সাইডে, তারপরে যে কিশোরী গানের ওইটা দারুণ কাজ করেছিলেন কিন্তু রথিজিৎটা। বাপ এসেছে, এইসব জায়গাগুলো দারুণ লেগেছিল, বিজিএম এর কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক, প্লেব্যাকের কাজ। তো রথিজিৎ ভট্টাচার্য, নীলায়নদা দুজনেই দারুণ কাজটা করবে আমি আশা রাখছি। তো রঘু ডাকাতের মিউজিক ডাইরেক্টর হিসেবে এনারা থাকছেন। তো তোমাদের এই খবরটা পেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই বাই।